আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুন মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর তোমাদেরকে আকৃতি দান করেছি, এরপর ফেরেশতাদেরকে বলেছি তোমরা আদমকে সেজদা করো। সকল ফেরেশতারা আদমকে সেজদা করলো, কিন্তু শয়তান আদমকে সেজদা করলো না। শয়তান সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال ما منعك ألا تسجدوا إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহ তাআলা শয়তানকে বলতেছে, কে তোমাকে বাধা দিয়েছে যেখানে আমি তোমাকে সেজদা করার জন্য নির্দেশ দিয়েছি? শয়তান বলতেছে, আমি আদমের চেয়ে উত্তম। শয়তান কি বলতেছে? আমি আদমের চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আদমকে বানিয়েছেন কাদা মাটি দিয়ে, তাই আমি সর্বোত্তম, আমি আদমের চেয়ে উত্তম। এই অহংকার শয়তান করার কারণে শয়তানকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। আর অহংকার করাটা হচ্ছে শয়তানের সিফাত, শয়তানের গুণ। যেই ব্যক্তি অহংকার করবে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে অহংকারীরা পিঁপড়ার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করানো হবে। উপস্থিত করানোর পর তাদেরকে জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের ভিতরে বুলাস নামক একটি জেলখানা রয়েছে, সেই জেলখানায় তাদেরকে প্রবেশ করানো হবে। এরপর তাদেরকে খেতে দেওয়া হবে রক্ত এবং পুঁজ। অহংকারের ভয়াবহ পরিণতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তার গায়ে ছিল দুইটি চাদর। অহংকার করে ভাব নিয়ে সে হেঁটে যাচ্ছিল, অহংকার করতে করতে সে যাচ্ছিল। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাটির নিচে দাফন করে দিয়েছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত মাটির নিচে টানতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। এত বড় ভয়াবহ। তো 5 তলা 10 তলা বাড়ি হওয়া অপরাধ না, অহংকার ভিতরে চলে আসাটা অপরাধ। আপনি 10 তলা বাড়ির মালিক, 5 তলা বাড়ির মালিক, এটা দোষের না। আপনার ভিতরে যদি অহংকার চলে আসে তাহলে এটা হলো দোষণীয়। আপনি ভালো পোশাক পরতেছেন,